আল-আকসা মসজিদ ভাঙার ষড়যন্ত্র। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এখন সরাসরি আলোচনা করছে আল-আকসা মসজিদ গুড়িয়ে থার্ড টেম্পল বানাবে, আর এই কারণেই পশ্চিম তীরে সফরেও বাধা দেওয়া হলো ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে। এই মুহূর্তে উত্তাল ফিলিস্তিন, রাগ, বেদনা আর প্রতিরোধে ফুঁসছে গোটা অঞ্চল। মুসলিমদের পবিত্রতম স্থানগুলোর একটি আল-আকসা মসজিদ, যেটি শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, বরং ফিলিস্তিনিদের অস্তিত্বের প্রতিচ্ছবি। ঠিক এই মসজিদ ভেঙে ইহুদি থার্ড টেম্পল নির্মাণের সরাসরি পরিকল্পনা করছে কিছু ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। আর এই স্পর্শকাতর বিষয়ে উস্কানিমূলক আলোচনা ছড়িয়ে পড়েছে হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া দিয়ে বলেছে, এটি শুধু একটি ষড়যন্ত্র নয়, জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ধারাবাহিক উস্কানির অংশ। তারা এখনই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী থামানোর জন্য। এই মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে, কারণ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে ওই এলাকাগুলোর সফরের অনুমতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বুরকা, দেইর দিবোয়ান, ডোমা এবং কুসরা এই শহরগুলোতে সফরের কথা ছিল তার, কিন্তু ইসরায়েলের সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতাপূর্ণ তৎপরতার মধ্যেই তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। মুআয়াদ শাবান, ফিলিস্তিনের বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান, এই সিদ্ধান্তকে বলেছেন বিপজ্জনক নজির। তার দাবি, ইসরায়েল এই নিষেধাজ্ঞা দিয়ে বসতি স্থাপনকারীদের চাপের কাছে হাঁটু গেড়ে বসেছে। 2024 সালের শেষ নাগাদ পশ্চিম তীরে বসবাস করছে প্রায় 7,70,000 অবৈধ বসতি স্থাপনকারী। তারা দখল করছে ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি, আর ইসরায়েলি বাহিনী সেই দখলের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মাত্র 18 মাসে পশ্চিম তীরে প্রায় 1000 ফিলিস্তিনি নিহত আর আহত 7,000-এরও বেশি। 2024 সালের জুলাই আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখল অবৈধ। সব বসতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কি আশ্চর্য, ইসরায়েল এই আদেশকে একদমই আমলে নিচ্ছে না। আল-আকসা মসজিদ এখন শুধু ইট পাথরের ভবন নয়, এটি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক, একটি জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। যখন একজন প্রধানমন্ত্রীকেও তারই ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয় না, তখন বুঝতে কষ্ট হয় না এই আগ্রাসন কোথায় গিয়ে ঠেকেছে। ইসরায়েলের এই পদক্ষেপগুলো কি শুধু ফিলিস্তিনিদের জীবনকেই বিপন্ন করছে, নাকি গোটা অঞ্চলের শান্তিকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে? আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই জেগে না ওঠে, তবে সামনে যা আসছে তা হবে আরও ভয়ঙ্কর, আরও রক্তাক্ত। আল-আকসা কি টিকবে? ফিলিস্তিন কি পারবে প্রতিরোধের দেয়াল ধরে রাখতে? আপনার মতামত দিন কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন, বিশ্ব জানুক কি ঘটছে জেরুজালেমে।